বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলে অবিলম্বে তাকে ওই পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এমনকি অধ্যক্ষ ও সুপারকে ঘিরে বিক্ষোভও দেখান তারা। বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, বিষয়টি তারা ইতিমধ্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য ভবনে জানিয়েছেন। সূত্রের খবর, অতি সম্প্রতি সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকেরা থ্রেড কালচারের অভিযোগ তুলে সরব হলে স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ হাতে পাওয়ার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেন। এই ঘটনার পরে ওই জুনিয়র চিকিৎসকদের ওপর বিভাগীয় প্রধান আরও বেশি থ্রেড দিচ্ছেন বলে অভিযোগ। 6 মাস মতো রয়েছে, তো আমি আসার পর থেকে দেখছি যে আমাদের ডিপার্টমেন্টটা পুরোটা টক্সিক এনভায়রনমেন্ট, যেখানে না পড়াশোনা ঠিক মতন করা হচ্ছে বা কোনো রকমভাবে আমাদেরকে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করানো হচ্ছে, বা এমনকি সিনিয়র স্যার দ্বারা আমাদের টিচিং ঠিকঠাকভাবে করানো হচ্ছে না। তো এই জন্য করে আমরা বারে বারে স্যারকে বলা হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের ওপর আরও টক্সিসিটি অনেক বেড়ে যায়। তো লাস্ট আমরা আমাদের এইচওডি স্যার ডক্টর অভিজিৎ মণ্ডলকে এই বিষয়ে বলেছিলাম, কিন্তু তারপর থেকে আমাদের ওপরে প্রেশার আরও অনেক বাড়তে থাকে। তো আমরা বাধ্য হয়ে এই আন্দোলনের পথে আসতে বাধ্য হই। উনি আমাদেরকে ডেকে এই বিষয়ে 5 মিনিট পেশেন্ট রিলেটেড বলতেন, বাকি 1-2 ঘন্টা উনি আমাদের ওপরে থ্রেট জাতীয় নানা রকম কথা, যেগুলো পেশেন্ট রিলেটেড না বা আমাদের স্টাডি রিলেটেড না, নানা রকম কোর্টের আইন কানুন এই সমস্ত বিষয়ে আমাদেরকে বলে ভীত সন্তুষ্ট করতেন, বা আমাদের কাজ নিয়ে আমাদের ওপর অত্যাধিক মানসিক প্রেশার দিতেন। বা উনি এ জাতীয় বলতেন যে আমার পক্ষে থাকতে হবে, তা না হলে ইন ফিউচার আপনাদের কেরিয়ার খুবই প্রবলেমে পড়বে। তো আমরা ফার্স্ট ইয়ার, তো আমরা এই বিষয়ে খুবই ভীত সন্তুষ্ট, খুবই আতঙ্কিত। এই জন্য আমরা এই আন্দোলনের পথে এসেছি, যাতে আমরা সমস্ত সরকার এবং স্বাস্থ্য ভবন এবং এনএমসি দপ্তরকে আমরা আবেদন করছি যাতে অবিলম্বে তারা এই বিষয়টাকে একটু ভেবে দেখে এবং আমাদেরকে যাতে এটা থেকে পদক্ষেপ কিছু একটা করে। এর আগে আমরা প্রিন্সিপালকেও জানিয়েছিলাম, বা স্বাস্থ্য ভবনে আমরা আমাদের লেটার ফরওয়ার্ড করেছি, সেই বিষয়ে তদন্ত চলছে। তো জানি না সেই বিষয়ে প্রিন্সিপাল কি পদক্ষেপ নিয়েছে, এখনো পর্যন্ত আমাদের সামনে কিছুই আসেনি, তার জন্য আমরা এখানে এসেছি। অভিযোগটা ছিল আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস নিয়ে, আমরা স্বাস্থ্য ভবনকে এটা জানিয়েছিলাম, এবং তার সাথে সাথে অন্যান্য অভিযোগগুলোও ছিল। যেমন আমরা পিজিটি আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিসের সাথে সাথে আমাদেরকে অনেকভাবে উনি হেনস্থা করেছেন, মানসিকভাবে টর্চার করছেন, এখনও করে যাচ্ছেন, এবং এনকোয়ারি চালু হওয়ার পরে উনি জিনিসটা আরোই বাড়িয়েছেন। আগে যতটা আমরা টর্চার হতাম, এখন প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে আমাদের ক্যারিয়ার, আমাদের ফিউচার নিয়ে আমরা কিন্তু থ্রেট পেয়েই যাচ্ছি। আমরা খুবই আতঙ্কিত। আমি চাই যেন এই জিনিসটা খুব একটা ট্রান্সপারেন্টলিভাবে হোক, স্বাস্থ্য ভবন থেকে একটা এনকোয়ারি কমিটি করা হোক, আর ওনাকে ইমিডিয়েট পাওয়ার থেকে সরানো হোক। এ বিষয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ডুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে। কমপ্লেন একটা এসেছিল, সেই ব্যাপারে আমরা অলরেডি এনকোয়ারি কমিটি করেছি। এনকোয়ারি কমিটি রিপোর্ট অলরেডি ইন্টারিম রিপোর্ট আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েও দিয়েছি। আমরা এক্সপেক্ট করছি যে কিছু একটা ব্যাপার, কিছু একটা নির্দেশিকা আসবে। ব্যাপারটা হচ্ছে পদক্ষেপ করা হয়নি কথাটা বলবো না, নিশ্চয়ই তার আগেও আমরা এনকোয়ারি করেছি বলেওছি। আবার সবসময় যে সেটাও এরাও যেটা বলছে সবটা, সেটাও আমাদের তো দেখতে হবে, আবার ওদিক থেকেও দেখতে, দুই তরফই দেখা দরকার। সেটা দেখা হয়েছে, পদক্ষেপও করা হয়েছে, এবং নিশ্চয়ই আমার স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে, সেটার উপর নির্ভর করছে আমাদের কেমন কী করা উচিত সেটা আমি বলবো না এখন, যেহেতু ইয়েতে আছে, দুটো এনকোয়ারি যখন এখন এতে আছে। আমার কোনো কারোর প্রতি ফ্যাসিনেশন নেই। যদি সরানোর ব্যাপারে স্বাস্থ্য ভবন চিন্তা ভাবনা করে, অটোমেটিক অর্ডার আসলে অটোমেটিক তাকে রিলিজ করে দেওয়া হবে। যদি থাকে যেমন এসছে, সেগুলো আমরা সবগুলোই এনকোয়ারি করেছি, সেগুলো যেমন হয়েছে সবই ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।